কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো। চলে আসলাম একদমই অনেক দিন পর সয়াবিন ডিম দিয়ে খুব সুন্দর এবং নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা নতুন আমার পেজে আসছো বা আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই ফলো করে দেবে। তো প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নিলাম আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আলু কেটে নিতেছি। এভাবে আলুগুলো ছোট ছোট আকারে কেটে নেব, সয়াবিনের আকারে কেটে নিলাম। এখন আমি মশলাগুলো বেটে নেব। এখানে আছে রসুন আর আদা বাটা। যেহেতু আমি ডিম দিয়ে রান্না করবো আজকে, সয়াবিন একদম আমিষভাবে রান্না করব, নিরামিষ রান্না করব না। তো কয়েকদিন আগে আমি নিরামিষ একটা সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা অনেক বেশি তোমরা পছন্দ করেছো। তো আমি এক ফাঁকে আলুগুলো ভেজে নিতেছি। তো লোয়ার কড়াইয়ের ভিতরে প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এখন আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো আমি এখানে লবণ আর হলুদ কোনো কিছুই না দিয়ে এভাবে আস্তে আস্তে আলুগুলো একদমই লাল আকারে ভেজে নিলাম। তো আমার আলু ভাজা শেষ। এখন একে একে সবগুলো আলু তুলে নিলাম। আলু তুলে নেওয়া তো শেষ। এখন আমি ডিম ভেজে নেব আর সয়াবিন ভেজে নেব। প্রথমে আমি আবারও সরিষার তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম এবং সয়াবিনগুলো ভেজে নেব। হালকা একটু সয়াবিনের লবণ দিয়ে দিলাম, কারণ সয়াবিনের ভিতরে যদি লবণটা না ঢোকে তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। এরপর যে আমি আবার ডিমগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এগুলো হলো নতুন ডিম, এই কারণে একটু শোকলা উঠে গেল। তো ডিম, সয়াবিন, আলু সব কিছু তো ভাজা শেষ। এখন আমি ফোড়নটা দিয়ে তরকারিটা বসিয়ে দিব। গোটা জিরা দিয়ে দিলাম কড়াইতে, আর দিলাম একটা শুকনো লঙ্কা, আর এখানে আদা বাটা দিলাম আর রসুন বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখন যে মশলাটা করে নেব দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, ধনিয়া জিরার গুঁড়ি আর একটু লঙ্কার গুঁড়ি বেশি করে দিয়ে এখন মিক্স করে নিয়ে এখন পেঁয়াজ যখন ভাজা ভাজা হবে ওপর যে আমি মশলাটা দিয়ে এখন তেল ছেড়ে আসা পর্যন্ত এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তো তরকারি তোমার যতই কষাবে ভালোভাবে ততই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই হবে। তো যখন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে, এরপর যে আমি জল দিয়ে দিলাম। জল বলক হয়ে আসছে, মানে জল বলক উঠে আসছে। এখন আমি ডিম, আলু, সয়াবিন একসঙ্গে দিয়ে দিলাম। এখন আর কি একটু মানে মাখো মাখো হবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমি মাঝখানে কিন্তু কয়েকটা আলুও ভেঙে দিলাম। এখন রান্নাটা প্রায় হয়ে আসছে, এরপর আমি নামিয়ে নেব। এর থেকে আমি কিন্তু শুকনো নামাবো না, তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। রান্না শেষ, এখন তা নামিয়ে নিলাম। তোমাদের দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে। হ্যাঁ, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। ধন্যবাদ।